হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এই ভালোবাসাকে সঙ্গে নিয়েই ঋষি গেছিলো তার বড় মাকে ডাকতে। কেন বলুন তো? ঋষি নাচ করবে আর তার বড় মাকে দেখতে হবে। কত আবদার আর কত ভালোবাসার জায়গা দেখুন। সেরকমই কিছু মানুষ আমাদের বাড়িতেও রয়েছে, মানে আমাদের ওই বাড়িতে। তারা ঋষিকে ভালোবাসা দেওয়ার বদলে নিজেদেরকে গুটিয়ে রাখে, যদি তাদের ভালোবাসা ফুরিয়ে যায়। যাই হোক, ঋষিকে ভালোবাসার লোকের তবে অভাব নেই। এবার আমরা একদম সন্ধ্যের সময় আপনাদের সঙ্গে দেখা করলাম, রেডি হয়ে গেছি, চললাম সবাই মিলে একটু ঘুরু করতে। আর এদিকে আমি খুব সিম্পল লুকে আজকে রেডি হলাম। এখন এসছি আমরা পাশেই একটা গ্রামে। এই দেখুন, দুই ভাই শুয়ে একদম জড়াজড়ি করে মাকে প্রণাম করছে। মাকে প্রণাম করা হলো, আর তার সঙ্গে মাকে আমিও বললাম তাদের সব মনোবাসনা পূর্ণ করো, সব সময় তাদের পাশে থেকো, আর সঙ্গে আমাদের এই দুই যাকে দুই ফ্রেন্ডকেও অনেক ভালোবাসা দিও তুমি। ব্যাস, তারপরে চলে গেলাম মেলা ঘুরতে। মেলা ঘোরা মানেই কিছু তো রাইডে চাপতে হবে, তবে ঋষির আন্টি মজা করে তাকে এই জাম্পিংয়ে চাপিয়েছে। সে তো জাম্পিংয়ে চাপিয়ে জাম্প করতে পারে না, ওই যে হামাগুড়ি দেয় বসে থাকে। ঋষির আন্টির এটাই মজা, তো ছেলেকে সে চাপাবেই। যাই হোক, চাপালো, আর আমরা ওইদিকে হই হই করে হাসাহাসি কত কাণ্ড করলাম। মাঝে ঋষির পাপা ভীষণ ভয় পাচ্ছিল যে সে বসে আছে, যদি তার ওপর দিকেও চলে যায়, হাতে পায়ে লাগে, এই জন্য তাকে নামিয়ে নিলাম। তারপরে চলে আসলাম ওই যে বড় একটা মেলা বসেছে, সেই মেলা ঘুরতে। ঋষি তবে ঠাকুর দেখার থেকে এই মেলা ঘুরতেই এসেছে আগে আর কি। আমিও ছোটোবেলায় এরকম করতাম, মেলা বসেছে শুনে আনন্দে আত্মহারা হয়ে যেতাম। কি কিনবো আর কি কিনবো না এই ভেবে আমার ঠাকুমার কাছে আসলে ঠাকুমার কাছে বায়না করতাম, আর ওই বাড়িতে থাকলে পরে দিদা দাদুর কাছে বায়না করতাম। তবে প্রতিটা মানুষই, মানে ঠাকুমা প্লাস আমার দিদা দাদু, আমার ঠাকুর বাবা ছিলেন না, থাকলে হয়তো উনিও আমার সব আবদার মেটাতেন। তারপর আসলাম ননদের বাড়ি। ননদের বাড়ি এসে তো পুরো একদম জমিয়ে বসে দিয়েছিলাম আমরা আড্ডা। হ্যাঁ, বুঝলি? এই দেখে এবার পুচকু লাগছে দেখতে, মানে এইটুকু করে গ্যাপ পাই, এইটুকু। আচ্ছা, মানে দুটো ডান্সের মাঝখানে সেই ছাদে গেলে, তিনতলার ছাদে। চলে এসে